গুড মর্নিং বন্ধুরা। আজকে মিশো থেকে একটা পার্সেল আমার এসেছে। অর্ডার করেছিলাম একটা জিনিস, দেখো শেয়ার করছি তোমাদের সাথে। এটা একটা ফোন স্ট্যান্ড। আমি যে ফোন স্ট্যান্ড দুটো ইউজ করতাম, একটা একটুখানি লুজ হয়ে গেছে, ভালো মতনই খালি ফুলে যাচ্ছে। ওটাকে এমনি কোথাও ফিক্সড করে রাখলে ঠিক আছে, ওই জন্যই লালটা রেখে দিয়েছি, তোমরা দেখেওছি ওটা ব্লগেতে। আর একটা নীল রঙের একটা ব্যবহার করতাম, ওটা রেখে দিলাম তুলে। ওটা একটা আছে, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে, এই স্ট্যান্ডটা নিলাম। দেখো স্ট্যান্ডটা শেয়ার করছি। এটা কিন্তু বাড়ানো নেই, এটা যদি মনে হয় ছোটো করে রেখে কাজ করবো বা কিছু দেখবো করতে পারো, বা এটাকে তুলে বাড়িয়ে নেওয়া যায় অনেকটা। এটা বাড়ে, স্ট্যান্ডটা বাড়ানোও যায়, যে আমি দেখাচ্ছি এটাকে তুলে বাড়ানোও যায়। বাড়ানোর পর আমি শেয়ার করিনি। আর একটা জিনিস দেখালাম, দেখো এখানে এটা আমি দুরকমভাবে ব্যবহার করতে পারবো। দাঁড় করিয়েও সোজাসুজিতেও দেখতে পারবো, আবার রেখেও দেখতে পারবো। সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। আর কাজ হয়ে গেলে খুলে না রেখে ওটাকে ফোল্ড করে এরকম রাখা যায়। ফোল্ড করে রাখলে সুবিধে হয়, এটা অনেকটা সেফটি। খুলে রাখলে তবে কোনো সময় পড়ে টরে গেলে, জিনিসটা ভারী আছে, ভালো, খুব ভালো কোয়ালিটির পেয়েছি মিশো থেকে। দারুণ জিনিসটা এসেছে, তোমরা পারচেস করলে করতে পারো। খুব ভালো জিনিসটা এসেছে, এটা রেটিংটাও খুব ভালো ছিল, সেই জন্যই এটা অর্ডার করলাম। মিশো থেকে এই জিনিসগুলো খুব ভালো আসছে। আমি এখন তো সবই মিশো থেকে অনেকদিন ধরে অর্ডার করছি, খুব ভালো জিনিসগুলো আসছে। বেলায় চা করতে বললো আমার বড় শাশুড়িমা, দুধ চা করলাম, মাকে দিয়ে দিয়েছি ও ঘরে, আর আমার হাজব্যান্ডেরটা এই ঘরে এনেছি, এখন চা খাবো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো দুধ চা হয়ে গেছে, চা এখন ওদের দিয়ে দিয়েছি, আমি আমারটা ঘরে আনলাম। একটুখানি কাজ আছে, কাজ নিয়ে বসছি, চাও খাই কাজও করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, এটা পরের দিনের ভিডিও। এখন 12:30 বাজছে, আমি একটু চা বসালাম, ওরা চা খেতে চাইলো, দুধ চা। এখন তো রোজই দুধ চা করতে হচ্ছে, বেলার দিকে দুধ চা করলাম। আর আজকে চিকেন করে রাখা আছে, আর পাশে দেখলে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, চিকেন করে রাখা আছে, এখন চা খাবো, সন্ধেবেলা বেরোবো। সন্ধেবেলা কোথায় যাই সব পরে সব শেয়ার করছি। দেখো আর একটা জিনিস মিশোতে অর্ডার করেছিলাম, এসে গেছে, শেয়ার করছি, দাঁড়াও বের করি। এক হাতে ক্যামেরা করতে করতে বের করার তো খুবই প্রবলেম হয়। এটাও খুব ভালো রেটিং আছে, এই পলা বাঁধানো নিয়েছে একটা, এই পলা বাঁধানোটা। শোনা তো এখন পড়া যায় না, কোনো গল্পই নেই, আমার পড়তে খুব ভয় করে, কারণ আমাদের বাড়িতে একটা এমনই ঘটনা ঘটে গিয়েছিলো, আমি সেই থেকে শোনা খুব কম পড়ি, ভীষণ ভয় লাগে। তাই জন্য আমি এখন দেখবে আমি প্রচুর এই সমস্ত জিনিস কিনি, তোমাদের সাথে শেয়ার করি, এগুলোই কিনি, এগুলোই পড়ি, এটাই আমার শান্তি। নিশ্চিন্তে আমি পড়তে পারি, নিশ্চিন্তে ঘুরতে পারি, নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারি। কারণ বাড়িতে আমাদের যা ঘটে গেছে, আমি সোনা পড়ার আর খুব কম সোনা পড়ি আমি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটুখানি বেরোচ্ছি, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে সব শেয়ার করছি। বেরোচ্ছি, এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। ঠিক আছে, বেরোই, তারপর শেয়ার করছি, যেখানে যাচ্ছি পরে শেয়ার করছি, সাথে থাকো। টাটা।
দেখো আমি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এতটা ভিড় ছিল এদিকে বালি ব্রিজে না, দেখাতে পারছি না। একটু দেখাতে পেরেছি, সামান্যই দেখাতে পারলাম। এই যে স্কাই ওয়াকটা, সাথে থাকো, দেখতে থাকো। বললাম আমরা একটু বেরোবো। আমরা এসেছি ডিগাপিতে, সোদপুরে ডিগাপিতে এসেছি। নভেম্বরে এসেছিলাম, আবার এই মার্চে গেলাম। ভিডিও দেওয়া আছে নভেম্বরেরটা। প্রচুর ভিড়, ওয়েটিং আছে, ওই জন্য আমরা ভেতরে বসিনি। মানে যে সিটেতে বসবো, সিটে বসার আগের জায়গাটাতে আগেরবার শেয়ার করেছিলাম, ওখানটাতে প্রচুর ভিড়, বসিনি। কিন্তু এবারে আমরা এখানে থেকেই অর্ডারটা দিয়ে নিয়েছি। অর্ডার পেমেন্ট হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি নেবে। চলো, সস দিয়েছে, এই স্যালাড দিয়েছে, স্যালাড এই যে ছবি তোলো, এইভাবে বললাম। এটা থেকে আমি স্ক্রিনশট করে নেবো, ওই জন্য বেশি করে টাইম রাখছি। বাহ, আজকেরটা আরও ভালো হয়েছে। দুটো ফিশ ফ্রাই নিলাম, এক প্লেটে দুটো ফিশ ফ্রাই থাকে, 220 টাকা দাম, মানে এক একটা 110 টাকা করে পড়ছে। মাছটা দারুণ, মানে ফিলেটা ভেটকি ফিলে দারুণ, মানে অনেকটা মোটা, খুব সুন্দর, খুব ভালো খেতে। আর সসটা ওখানে এত সুন্দর সসটা দেয়, এই সসটা বাইরে কোথাও পাওয়া যায় না, দারুণ। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এলাম প্রায় 11:15 বেজে গেছে, এখন বাড়ি চলে এসেছি। কী কী এনেছি শেয়ার করছি। এই যে বড় প্যাকেটটা, এটাতে আছে 2টো চিকেন চাপের প্লেট আছে, বিরিয়ানি আছে একটা, চিকেন বিরিয়ানি 1 প্লেট, 2 প্লেট চিকেন চাপ নিয়েছি। আর এইটাতে নিয়েছি থাই চিকেন, আর আছে তন্দুরি রুটি
আর ফিশ ফ্রাইয়ের ওটা তো গাড়িতে বসেই খেয়েছি, শেয়ার করেছি। ওই বক্সটা আর সসের বক্সটা এগুলো আমি এই প্যাকেটে করে নিয়ে চলে এসেছি, এবং বক্সটা খুবই ভালো। আর সসটাতে তো অনেকটা সস রয়েছে, সসটাও নিয়ে চলে এসেছি, অতটা সস লাগেনি আমাদের। আমি বড় প্যাকেটটা দেখিয়ে দিলাম। এটাতে বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, আলুগুলো ভীষণ নরম। আর তাছাড়া মানে প্লেটে যা দিয়েছে এক্সট্রা আলু দিয়ে দিয়েছে। আর ওখানে টেবিলে বসে যদি খাওয়া হয় তাহলে যত প্লেট বিরিয়ানি নেবে ততগুলো আলু দেবে। আর তার সঙ্গে রাইসটাও দেয়। পার্সেলে রাইসটা দেওয়া হয় না, এক্সট্রা রাইসটা দেওয়া হয় না। পার্সেলে এক্সট্রা রাইসটা দেয় ঠিক কথা, আলুগুলো বেশি দেয়। কিন্তু আমরা যেহেতু কাউন্টার থেকে নিয়েছি, ওখানে বসে নিয়ে নিই, ওই জন্য আলুটা পেয়েছি, কিন্তু রাইসটা এক্সট্রা দেয়নি। আর প্রয়োজনে পড়েনি, প্রচুর পরিমাণে ছিল। চিকেন চাপটাও এক একটা পিস অনেক বড় বড় আর ফুল লেগ থাকে, আর ব্রেস্ট পিসটাও তাই। এটা তন্দুরি রুটি, এটা আমার প্লেটটাই আমি শেয়ার করেছি। 2 দিন ধরে খাওয়া হয়েছে, খেতে পারা যায় না এত বেশি। তন্দুরি রুটিগুলো আমি 1.5 খানা নিয়েছিলাম। এই যে বিরিয়ানির পরিমাণটা, খাওয়ার পর এটা পরের দিন। এটা চিকেন চাপটা। আজকে ভিডিওটা এখানেই রাখলাম, এখানেই এন্ড করছি। এটাই ভিডিওতে শুধুমাত্র আজকে শেয়ার করলাম কিছু জিনিস।